ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা করার পর সবাই যখন চুপ ছিলেন, ঠিক সেই মুহূর্তেই সর্বপ্রথম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। কোনো মুসলিম দেশ ইরানের পাশে না দাঁড়ালেও কিম ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। এই যুদ্ধে ইরানের সাথে যখন যুক্তরাষ্ট্র কোনোভাবেই পেরে উঠছে না, ঠিক তখনই ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প। তবে ট্রাম্পের এমন ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গর্জে উঠেছে উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা কিম জং উন। এমনকি এই যুদ্ধে ইরানে পারমাণবিক হামলা হলে আমেরিকাকে পাল্টা হামলায় গুড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। আর এই হুঙ্কার যে শুধু মুখেই নয়, তার প্রমাণ হিসেবে সমুদ্র থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। আর সেই দৃশ্য নিজে বসে দেখেছেন কিম জং উন। ইরানের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হলেও তেহরানের পাল্টা হামলায় নাকানি চুবানি খাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে যে এবার তারা সরাসরি আমেরিকায় হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কার সহযোগিতায় আমেরিকায় হামলা চালাবে? তবে কিম জং উনই কি ইরানের পাশে দাঁড়িয়ে মোস্তফা খামেনিকে সাহস যোগাচ্ছে? আয়াতুল্লাহ খামেনির নিহতের খবরে কিম জং উন শোক জানিয়েছিলেন। এছাড়াও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ট্রাম্প মেনে না নিলেও তিনি ট্রাম্পকে কোনো তোয়াক্কা না করেই মোস্তফা খামেনিকে সমর্থন জানিয়েছিলেন। একই সঙ্গে তারা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে অবৈধ ও শান্তি বিনষ্টকারী বলে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তবে নতুন খামেনিকেও সরিয়ে দিতে তার ওপর হামলা চালায় ট্রাম্প, আর তাতে তিনি প্রাণে বেঁচে গেলেও আহত হন। আর সেটি মোটেই মেনে নিতে পারেনি উত্তর কোরিয়া। আর তাই আমেরিকাকে নিজেদের বিধ্বংসী রূপ দেখাতে এবার শক্তিশালী মিসাইল ছুড়েছেন কিম। এবারের মিসাইল ছুড়ে ট্রাম্পকে যেন তিনি কঠোরভাবে সতর্ক করে দিলেন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই বেশ ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাতে আবারও ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ মিসাইল ছুড়েছেন কিম জং উন। এ নিয়ে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, এ যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার পরীক্ষা করা এবং জাহাজটির নাবিকদের শিগগিরই নৌবাহিনীতে মোতায়েনের জন্য প্রস্তুত করতে মিসাইল ছোড়ার নির্দেশ দেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর বিশ্বজুড়ে পারমাণবিক সক্ষমতা নিয়ে বাড়তি নজরদারির মধ্যেই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালালো। এমনকি গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ সময় ধরে চলে এই পরীক্ষা বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে কি তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে চলেছেন পারমাণবিক শক্তিধর নেতা কিম জং উন? সেটি সময় বলে দেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।